হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং লাভার সানজিদা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো হোটেল স্টাইলে মচমচে সমোসা বানানোর রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি এবং এতে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে নর্মাল টেম্পারেচারে থাকা পানি যোগ করে একটি ডো তৈরি করে নেব। ডোটাকে মেখে 30 মিনিটের জন্য রেখে দিব, এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। তারপর একটি পেঁয়াজ কুচি করে কেটে নেব এবং একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে তারপর এতে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর এলাচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভেজে নিব। তারপর ঝাল অনুযায়ী 1 চা চামচ বা এর থেকে কম মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভেজে নিব। তারপর একটু ভাজা হয়ে গেলে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এতে আবারও একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে পোরটাকে উঠিয়ে নেব। জাস্ট দেখুন আমার ডোটি কত সফট হয়ে গেছে। এখন সমোসার সিট তৈরি করার জন্য এটাকে প্রথমে ছোট ছোট করে বেলে নেব। তারপর এতে একটি রুটি নিচে রেখে উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর ময়দা ছিটিয়ে দিব। তারপর আরেকটি রুটি দিয়ে দিব উপরে, তাহলে এতে করে একটা রুটির সাথে আরেকটা রুটি লেগে যাবে না। ভিউয়ার্স দেখুন আমি কিভাবে এই কাজটি করছি। আমি ঠিক যেইভাবে একটি রুটির উপর আরেকটি রুটি দিয়ে দিয়েছি, আপনারাও ঠিক সেইভাবেই দিবেন। এই ট্রিক্সটি ফলো করবেন, তাহলে আপনার সমোসার সেটগুলা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। এইভাবে এক এক করে রুটিগুলো রেখে তারপর আবারও বেলে নিই। ভিউয়ার্স দেখুন রুটিটা কত বড় হয়েছে এবং পাতলাও হয়েছে। আমি খুব বেশি ভারী করবো না। তারপর একটি তাওয়ায় দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। একদম দাগ লাগানো যাবে না, তাহলে সমোসাটা খেতে ভালো লাগবে না। এইভাবে ভাপিয়ে নেওয়ার ফলে আপনারা এক একটি রুটি খুব ভালোভাবে আলাদা করে নিতে পারবেন। দেখবেন আমি কিভাবে রুটিগুলোকে একটি থেকে আরেকটি আলাদা করছি। ভিউয়ার্স দেখুন খুব সহজভাবে রুটিগুলোকে আলাদা করে নেওয়া যাচ্ছে এবং রুটিটা কত পাতলাও হয়েছে। আমার হাতের এপিঠ ওপিঠ দেখা যাচ্ছে। এইভাবে আপনারা রুটি সমোসার শিট তৈরি করে নিতে পারবেন। তারপরে রুটিটাকে চারদিক থেকে কেটে চতুর্ভুজ করে নিব। তারপর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নেব। সমোসা তৈরি করার জন্য আমাদের একটি আঠা প্রয়োজন। সামান্য পরিমাণ ময়দা এবং পানি দিয়ে নেড়েছে আঠাটি তৈরি করে নেবেন। তারপর চতুর্দিকে আঠাটি লাগিয়ে নেবেন। লাগিয়ে প্রথমে যে সাইড থেকে কোণ আছে সেই সাইড থেকে উপরের দিকে ভাঙা দিয়ে তার মধ্যে পোর দিয়ে নেব। ভিউয়ার্স আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন আমি ঠিক কীভাবে ভাঙাগুলো দিচ্ছি, তা না হলে আপনারা সমোসার শেপটা আনতে পারবেন না। এর মধ্যে অধিক পরিমাণে পোর দেব না, তাহলে ভাজার সময় পোরটা বেরিয়ে যেতে পারে। তারপর আবার এইভাবে ভাঙা দিয়ে এবং যেই জায়গাটা বাজে থাকবে এটাকে এইভাবে ভাঁজ করে লাগিয়ে নিব। ভিউয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে সমোসার শেপটা দিবেন। আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন। খুব ইজিভাবে সমোসার শেপটা আনা যায়।
ভিউয়ার্স, আমার সমুচাগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছে। দেখুন দেখতে এবং বাজারের সমুচার মতোই দেখাচ্ছে। এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে এতে এক এক করে সবগুলো সমুচা দিয়ে দেব। তেলটা সামান্য পরিমাণে গরম হলেই দিয়ে দিতে হবে এবং সমুচাগুলোকে ভাজতে অবশ্যই আপনাদের 10 থেকে 12 মিনিট সময় লাগবে। যদি চুলার হিটটাকে একদম হাই হিটে রাখেন তাহলে সমুচাগুলো ভাজা হবে না, দেখতেও ভালো লাগবে না এবং কাঁচা থাকবে। আর অবশ্যই আপনাদেরকে লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে সমুচাগুলোকে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিলে খুব ভালোভাবে মুচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে। আমি এইভাবে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে খুব ধীরে ধীরে সমুচাগুলোকে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন। সমুচাগুলো খেতে একদম হোটেলের স্টাইলেই হয়েছে এবং খুব মুচমুচে, খেতেও অসাধারণ। ভিউয়ার্স, আমার সমুচাগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন এবং খেতেও কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।